সেগুলো আমি টাচ করার চেষ্টা করব। প্রকাশ্যে অবশেষে চলে এসছেন কসাই খ্যাত আমার নেতা কাকু। তাকে অবশেষে 5 দিন পর প্রকাশ্যে পাওয়া গেছে। কি বলেছেন তিনি সেটা বলবো। পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনির সুযোগ্য সন্তান মুস্তফা খামেনি কি বললেন সেটাও আমরা আজকে আপনাদের জানাবো। পাশাপাশি ইরান প্রেসিডেন্টের সাথে নরেন্দ্র মোদী টেলিফোন আলাপ হয়েছে, সেখানে কি কথা হয়েছে এবং ইন্টারেস্টিং একজন গণমাধ্যম কর্মী আমেরিকা ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করে দিয়ে কি বলেছেন, এই দুটো দেশের ইরান বিষয়ের উদ্দেশ্য কি সেটাও আমি আপনাদের জানাবো। এবং সবচেয়ে বড় খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমান শহীদ করে দিয়েছে ইরান। এই খবরটি সবচেয়ে বড় অ্যাটাকের একটি খবর, এটা আজকে আপনাদের জানাবো। সেটা আমেরিকার জন্য কত বড় শাস্তি হতে পারে সেটা আপনারা আশা করি বুঝতে পারবেন। দর্শক, আমি সংক্ষেপে যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করি। নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুরোধে ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন যুদ্ধ বন্ধ বিষয়ে, এমনটি কিছু কিছু গণমাধ্যম দাবি করছে। তারা বলছে নরেন্দ্র মোদী তার যে বক্তব্যটি সেটি ছিল ইসরায়েলের নেতানিয়াহু, অর্থাৎ নেতানিয়াহু মোদীকে ব্যবহার করে যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছেন। তিনি যে এখন খাচ্ছেন উত্তম মাধ্যম, সেখান থেকে বাঁচার জন্য মোদীকে ব্যবহার করেছেন। তো মোদী ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে কথা বলেছেন আমরা এই অঞ্চলে শান্তি চাই, সমৃদ্ধি চাই, আমরা যুদ্ধ চাই না, আসেন কোনো একটা ডায়লগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করি। গণমাধ্যমে তাই এসছে নরেন্দ্র মোদীর এই বক্তব্যগুলো। আসলে নরেন্দ্র মোদীর উদ্দেশ্য আরেকটি ছিল, বড় উদ্দেশ্য, সেটি হলো তিনি ইরানকে বলেছিলেন আমার তেলের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে আসার পথে আছে, প্লিজ ওদের মাই শুরু করেন না, ওদেরকে একটু ক্ষমা করেন। আমাদের যা ভুল হয়েছে সেই ভুলের শাস্তি হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের জাহাজগুলো আসতে দেন। কারণ ইরানের সাথে ভারতের একটা বিশাল দীর্ঘদিনের সম্পর্ক আছে, এটা আপনারা জানেন, বাণিজ্যিক সম্পর্ক বলি বা যেটাই বলি। গতকালকে একটি খবর দিয়েছিলাম যে ভারতের দিল্লিতে একটি যৌথ ড্রোন কারখানা বা অস্ত্র তৈরির কারখানা ইসরায়েল এবং ভারতের, সেখানে একটি অ্যাটাক হয়েছে। অ্যাটাকটি কারা করেছে স্পষ্ট না, বাট অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকে 52 জনের মতো ওপারে চলে গেছে এমন তথ্য আসছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। ইসরায়েলি এবং ভারতীয়দের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ওপারে চলে গেছেন। এই খবরটি কিছু কিছু জায়গা থেকে, সোর্স থেকে পেয়েছিলাম। জানি না এটা কখন বড় আকারে ফ্রেমে আসবে বা এটা ভারতের বক্তব্য কি শেষ পর্যন্ত। কিছু কিছু বক্তব্য এসছে ভারতে এটা ব্যাপারে কঠিন প্রতিশোধ নেবে এমন খবর আমরা পেয়েছি। তো নরেন্দ্র মোদী মূলত ভারতকে তার তেলের রাস্তা খুলে দেওয়ার জন্য আবেদন করেছেন, ফোন করেছেন। এই মুহূর্তে একটি কথা মনে রাখবেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান কার্যত বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর মতো, তার কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে, নির্বাহী ক্ষমতা তার হাতে নেই, পুরোটা কন্ট্রোলে মুস্তফা খামেনির হাতে, কারণ দেশে এখন যুদ্ধ চলছে। 2 নম্বর বিষয়, বাংলাদেশের শাহাবুদ্দিন চুপু, তিনি শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে মাথায় তুলতেন, আর বিএনপির আমলে তিনি শেখ হাসিনাকে এখন ফ্যাসিস্ট বলছেন। তার মানে তিনি একটা কাঠের পুতুল, এই পুতুল থাকতে তিনি পছন্দ করেন, কারণ এই লোকটা করাপ্টেড লোক। এই লোকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। উত্তরাতে একটি বাড়ি দখলের অভিযোগ পেয়েছি, গুলশানে একটি বাড়ি দখল করে তার সন্তানকে দিয়ে ক্যাফে হাউস বানিয়েছেন এই ব্যক্তি। বিভিন্ন জায়গায় তার প্রচুর অবৈধ সম্পত্তির টাকা পয়সার খবর আসছে। এইটুকু বাঁচাতে হলে প্রেসিডেন্টশিপ তার খুব দরকার। এখন বিএনপি তাকে যা লিখে দিচ্ছে তিনি তাই বলছেন, আবার আওয়ামী লীগের সময় যা লিখে দিচ্ছে তিনি তাই বলতেন। ভবিষ্যতে জামাত ক্ষমতায় আসলে বা এনসিপি ক্ষমতায় আসলে তাকে প্রেসিডেন্ট রাখলে যা লিখে দিবে তাই বলবে। এই ব্যক্তির মতো ইরানের বর্তমান মাসুদ পেজিশকিয়ানের অবস্থা সেখানে। তিনি সিদ্ধান্ত নেওয়ার সুপ্রিম কেউ নন, তারপরও
তিনি ভারতকে বলে দিয়েছেন যে ইরান এই মুহূর্তে যুদ্ধে আছে শত্রুর সঙ্গে, কোনো সংলাপ নয়। আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতিশোধের পর আমরা সংলাপের চিন্তা করব। তার মানে ইরানের বক্তব্য একদম স্পষ্ট হয়ে গেছে, এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই। আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি, মুস্তফা খামেনি প্রকাশ্যে এবার বক্তব্য রাখলেন, দুর্দান্ত বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে আমাদের সাথে কোনো রাষ্ট্রের বিরোধ নেই, তবে যারা আমাদের উপর হামলা করেছে সেই বাহিনীর উপর আছে। ধরেন মার্কিন সামরিক বাহিনীর কথা উল্লেখ করছেন বা ইসরায়েলের বাহিনীর কথা উল্লেখ করছেন। মুস্তফা খামেনি বলছেন যে আমরা সেই সব জায়গায় টার্গেট করছি যে টার্গেট থেকে আমাদের দেশের উপর হামলা হয়েছে। আমরা কোনো নিরীহ মানুষকে মারছি না, আমরা আমেরিকার উপরও হামলা করিনি, আমরা কোনো রাষ্ট্রের সাধারণ পিপলের উপর হামলা করিনি। যেমন ইরানে 1500-র উপরে মানুষ মারা গেছে, কিন্তু অন্য রাষ্ট্র বলতে পারবে না যে আমরা কোনো সিভিলিয়ানদের মারছি, একটা প্রমাণ তারা দিতে পারবে না। আমরা আমাদের শত্রু টার্গেটে মেরেছি। কে বলছেন? মুস্তফা খামেনি। তিনি বলছেন এই যুদ্ধ থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের শহীদের রক্তের বদলা না নেওয়া হবে। এই যুদ্ধে মুস্তফা খামেনি কজনকে হারিয়েছে? বাবা, মা, বোন, ভগ্নিপতি, নিজের স্ত্রী, নিজের সন্তান, বোনের সন্তানদের। বুঝতে পারছেন কত প্রিয়জন হারিয়েছেন, মোটামুটি পরিবার সব হারিয়েছেন। তারপর তিনি বলছেন যে আমার কাছে পরিবারের রক্তের বদলা নয়, ইরানের জাতির রক্তের বদলা। সুপ্রিম কমান্ডার, আমাদের সেনাবাহিনীর বা IRGCর গুরুত্বপূর্ণ কমান্ডার, নিরীহ মানুষের যে রক্তের সেই বদলার জন্য এ লড়াই চলবে। কে বলছে? মুস্তফা খামেনি। এমন একটি জায়গায় তিনি জাতিকে জানিয়েছেন যে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে আর কোনো বিরোধ চলবে না। ইরানি জাতি এখন সবচেয়ে বড় বিপদের মধ্যে আছে। শত্রু ইরানের মানচিত্র বা ভূখণ্ড দখলের চেষ্টা করছে। ইরানের জাতিকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেউ বিভাজিত হবেন না, কারণ শত্রুর টার্গেট ইরানকে বিভাজিত করে, দুর্বল করে ইরানকে লুট করা, ইরানকে ভেঙে ফেলে সেটাকে সেই ভূমিকে দখল করা। তো তার পুরো বক্তব্যে যেটা বুঝলাম, আমেরিকা এবং নেতাকাকুর জন্য খুবই দুঃখজনক, কারণ তিনি আক্রমণ আরো শক্ত করতে বলেছেন, আরো গতিশীল করতে বলছেন, যে আলোচনা নয় প্রতিশোধ। তার মানে শীঘ্রই এই যুদ্ধ বন্ধ হচ্ছে না এটা বলা যাচ্ছে, কারণ খামেনি পুত্র মুস্তফা খামেনি এখন তার প্রতিশোধের স্পৃহা নিয়ে মাঠে কাজ করছেন।